ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্ট 2024 এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। কলেজে ভর্তি নিয়ে বিরাট বড় ঘোষণা, নতুন মেরিট লিস্ট। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের এই মুহূর্তের মেরিট লিস্ট সংক্রান্ত বিগ ব্রেকিং আপডেটেশন। ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্ট 2024 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে, একদম আর্জেন্ট বেসিস। ঠিক আছে, এই মুহূর্তে তোমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। ঠিক আছে, একাধিক স্টুডেন্টসদের কিন্তু ভর্তি প্রক্রিয়ার সমস্যা হচ্ছে, অনেকের ভর্তি বাতিল হচ্ছে। ঠিক আছে, অনেকে প্রিফারেন্স ঠিকঠাক দাওনি, অনেকের ফার্স্ট প্রিফারেন্সে ভুলবশত কিন্তু অনেকের কলেজ চলে এসেছে, নানা রকম সমস্যায় জর্জরিত। অনেকে ভাবছো যে আমার লাইফটাই শেষ হয়ে গেল। ঠিক আছে, অনেকে ভাবছো পছন্দের কলেজটাই পেলাম না, পছন্দের কোর্সটাই পেলাম না। বিস্তারিত তথ্য শেয়ার করবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য টাইম টু টাইম তোমরা এখানেই পেয়েছো। পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। এবং ডেসক্রিপশনে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। এছাড়া ডেসক্রিপশনে ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে, সেখানে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো তোমাদের থেকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রচুর মেসেজ এসে যাচ্ছে। ঠিক আছে, এবং অবশ্যই এই যে নতুন একটা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, এটার সঙ্গে কিন্তু ছাত্রছাত্রীরা প্রথমবার পরিচিত হচ্ছে, কারণ এবছর একদম অ্যাডমিশন পদ্ধতি একদম সম্পূর্ণ আলাদাভাবে সাজানো হয়েছে। সেখানে কিন্তু বেশ কিছু ছাত্রছাত্রী প্রিফারেন্স দিতেই ভুল করে ফেলেছে। ঠিক আছে, প্রিফারেন্স দেওয়াতে অর্থাৎ তারা এটা বুঝতেই পারেনি যে তাদের সেই চয়েস ফিলিং, তাদেরকে যে 25টা চয়েস করতে বলা হয়েছে, সেই চয়েসের উপরে তাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে, সেটা কিন্তু তারা আঁচ করতে পারেনি প্রথমে। যদিও আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে টাইম টু টাইম ডিটেলসে বলে দিয়েছিলাম যে কলেজে তুমি ভর্তি হতে চাও বা যেটা তোমার ড্রিম কোর্স বা কলেজ, সেটাকে 1 নম্বরে রাখতে বা তারপরে 2 নাম্বার 3 নাম্বার এইভাবে সাজাতে। ঠিক আছে, এবং তোমাদের ম্যাক্সিমাম অনেকেরই ঠিক হয়েছে, আবার অনেকে ভুল চয়েস ফিলিং করেছো এবং এই মুহূর্তে কেউ কেউ উল্টাপাল্টা কলেজ পেয়েছো, কেউ কেউ বাড়ি থেকে দূরে কলেজ পেয়েছো। ঠিক আছে, এই মুহূর্তে বিকাশ ভবন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর থেকে কি জানানো হলো। ঠিক আছে, এবং তোমাদেরকে জানিয়ে রেখে একটা যে এই মুহূর্তে গুরুতর তথ্য, যে প্রায় 1 লাখ স্টুডেন্ট এমন রয়েছে যারা কোনো আসনই পায়নি। তোমরা অনেকে আছো যার কলেজ দূরে পড়েছে, যার প্রিফারেন্স ঠিকঠাক আসেনি, চয়েস মতো কলেজ পাওনি, কিন্তু এরকম অনেক প্রচুর স্টুডেন্ট এখনো আছে যারা কিন্তু কোনো কলেজই পায়নি বা যারা কোনো কোর্সই পায়নি। তাদের কি হবে? ঠিক আছে, দেখো আমি এই মুহূর্তে যেটা বলছি, কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টালে প্রথম দফায় 1 লক্ষেরও বেশি পড়ুয়ার জন্য আসন বরাদ্দ হয়নি। ঠিক আছে, অর্থাৎ একটা কিন্তু বড় সড়ো, এমনিতেই দেখো কলেজে ভর্তিতে পরবর্তীতে অনেক সিট ফাঁকা হয়ে যায়, কেউ অনেক দিকে চলে যায়। ঠিক আছে, আবার অনেক একটা বড় স্টুডেন্ট তারা উচ্চশিক্ষার দিকে পা রাখে না, সেসব রেখেও যাও মানে কলেজে এবছর কিন্তু অনেকের স্টুডেন্টসদের মধ্যে কিন্তু পড়ার উৎসাহ রয়েছে। ঠিক আছে, অনেকেই পছন্দের বিষয়ে অবশ্যই পেয়েছো, কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টস কিন্তু তারা পছন্দের কলেজ পায়নি। ঠিক আছে, স্বাভাবিকভাবে যেগুলো মেজর টপ কলেজ, যেগুলো ভালো ভালো কলেজ বা যেগুলো বাড়ির আশেপাশে কলেজ, সেগুলো কিন্তু প্রায় ভর্তির দিকে। কিন্তু অনেক কলেজে কিন্তু কাস্টের সিট ফাঁকা পড়ে আছে, কোনো কলেজে কিন্তু সিট থাকা সত্ত্বেও সেখানে অ্যালটমেন্ট আসছে না। এরকম যাবতীয় সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। এমতো অবস্থায় বিকাশ ভবন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে, দেখো এখনো অনেক পড়ুয়া বুঝতে পারছে না আসন যখন বরাদ্দ করা হয়েছে তখন ভর্তি হতেই হবে। এটা কিন্তু আমি তোমাদেরকে বারবার বলেছি, যারা যে সিট পেয়েছো ফার্স্ট রাউন্ডে, তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশন না নিয়ে তুমি সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে পারবে না। যদি তুমি দেখছো যে তোমার কলেজ পছন্দ হয়নি বা যে সাবজেক্টটা পেয়েছো সেটা ভালো লাগছে না, সেক্ষেত্রে সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে চাইছো, তাও কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশন না নিলে কোনোভাবেই পরবর্তী রাউন্ডের জন্য এলিজিবল হবে না। ঠিক আছে, দেখো এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে, আসন যখন বরাদ্দ করা হয়েছে তখন ভর্তি হতে হবে, এটা বিকাশ ভবন থেকে জানানো হচ্ছে। ঠিক আছে, এরপর আপগ্রেডেশন চাইলে তারা সুযোগ পাবে। তিনি বলে কোনো পড়ুয়া হয়তো ভাবছেন বরাদ্দ আসনে ভর্তির সুযোগ পেয়ে ভর্তি না হয়ে থাকলে আপগ্রেডেশনের সুযোগ পাবে, বাস্তবে তা হবে না। ঠিক আছে, এমনকি বিকাশ ভবন থেকে যেটা জানানো হচ্ছে, অনলাইনে ভর্তি হতে গিয়েও পড়ুয়ারা বিভিন্ন ভুল করে ফেলছে। ঠিক আছে, এই প্রক্রিয়ায় ভর্তির ফিও অনলাইনে জমা দিতে হয়, অনেকে সেটিও ঠিকভাবে অনুসরণ করতে পারছে না। ভর্তি নিয়ে এখনো ধোঁয়াশা পড়ুয়াদের। ঠিক আছে, অনেকে প্রিফারেন্স যে ঠিকঠাক দিতে হবে সেটাই বুঝতে পারেনি, এখন সকলেই প্রিফারেন্স বদলাতে চাইছে, কিন্তু এমতো অবস্থায় প্রিফারেন্স বদলানো সম্ভব নয়। অর্থাৎ সেকেন্ড রাউন্ডেও কিন্তু তোমার প্রিফারেন্স বদলাতে পারবে না। ঠিক আছে, এই রাউন্ডের যে 18 জুলাই পর্যন্ত লাস্ট ভর্তি রয়েছে, তারপরে 23 তারিখে সেকেন্ড লিস্ট বেরোবে। সেকেন্ড মেরিট লিস্টে যারা আপগ্রেডেশন করতে দিয়েছো, আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে কিনা সেটা জানতে পারবে। পাশাপাশি অনেকেই তোমরা যারা প্রথম রাউন্ডে সিট পাওনি, তোমরা একদম ঘাবড়ে যাবে না, তোমাদের কিন্তু সেকেন্ড রাউন্ডে সিট আসবে। সেকেন্ড রাউন্ডে অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টে যারা ফার্স্ট রাউন্ডে, অনেকেই আমাকে
প্রশ্ন করছো, আমি বারবার বলে দিয়েছিলাম যে ফার্স্ট রাউন্ডে যারা সিট পাওনি তোমাদেরকে কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করতে হবে। তোমাদের বেশিরভাগ অংশ কিন্তু সেকেন্ড রাউন্ডে তোমরা সিট পেয়ে যাবে, ঠিক আছে। রাজ্য উচ্চশিক্ষা দপ্তর থেকে সেটা জানানো হচ্ছে যে সেকেন্ড রাউন্ডে কিন্তু তোমার সিট পাবে। সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন এবং হচ্ছে তোমার যেটা হচ্ছে নতুন একদম নতুন অ্যালটমেন্ট সব কিন্তু রেজাল্ট বেরোবে হচ্ছে 23শে জুলাই সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে। এবং পরে যখন মপ আপ রাউন্ড হবে, অর্থাৎ প্রথম দুটো রাউন্ডের পর যে সিটগুলো ফাঁকা থাকবে, তারপরে যে মপ আপ রাউন্ড হবে তখন আবার নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ হবে। সেক্ষেত্রে তুমি যদি ভর্তি হয়ে থাকো তাহলে তোমার আগের অ্যাডমিশনটা ক্যান্সেল করে মপ আপে পার্টিসিপেট করতে হবে, আগের অ্যাডমিশনটা পুরোপুরি ক্যান্সেল করতে হবে। এবং যারা প্রথম রাউন্ডগুলো তো কলেজ পাবে না, ধরো প্রথম রাউন্ডে কলেজ পেলে না, সেকেন্ড রাউন্ডে কলেজ পেলে না, তোমরা মপ আপে ডাইরেক্ট কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এবং যারা ইতিমধ্যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিয়ে ফেলেছো বা অ্যাডমিশন নেবে, তোমরা যদি মপ আপে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে আগের অ্যাডমিশনটা কিন্তু তোমাদেরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে ক্যান্সেল করতে হবে, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, আপগ্রেড অপশন নট ইয়েট ক্লিয়ার টু স্টুডেন্টস। বিভিন্ন কিন্তু বাংলার বড় বড় পোর্টাল বা ধরো হচ্ছে সংবাদপত্র থেকে শুরু করে বিভিন্ন রকম ন্যাশনাল লেভেলের ইংলিশ সব জায়গায় কিন্তু এই প্রতিবেদনগুলো বেরিয়েছে, ঠিক আছে। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালকে ঘিরে কিন্তু একাধিক তোমাদের সমস্যার সমাধান কিন্তু চারিদিক থেকে খোঁজা হচ্ছে যে এত সংখ্যক স্টুডেন্টস তারা কিন্তু পছন্দের কলেজ পাচ্ছে না। তোমরা কি বিষয়ে এগ্রি করছো? তোমরা কি পছন্দের কলেজ পেয়েছো? তোমরা কি নিজের পছন্দের কলেজের সাবজেক্টে হচ্ছে অনার্স পেয়েছো? বা তোমরা কি নিজের পছন্দের কলেজে ভর্তি হতে পেরেছো? তোমরা কি ফার্স্ট চয়েস ঠিকঠাক দিয়েছিলে? বা যারা ফার্স্ট চয়েস দিয়েছিলে তোমরা কি কোনো রকমের অসুবিধার সম্মুখীন হচ্ছ? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। তোমাদের সমস্যাগুলো অবশ্যই জানাবে। বিকাশ ভবন থেকে যেটা জানানো হচ্ছে যে বেশ কিছু স্টুডেন্টস কিন্তু এই যে প্রিফারেন্স দেওয়ার ব্যাপারটা বুঝতে পারেনি, তারা র্যান্ডমলি কলেজ চয়েস করেছে। এর ফলে তাদের কিন্তু যে অ্যালটমেন্ট এসেছে তারা এখন সেটাতে অ্যাডমিশন নিতে চাইছে না, কিন্তু এক্ষেত্রে সকলকে ভর্তি হতে হবে। আমি তোমাদেরকে আবার বলছি, তোমাদেরকে কিন্তু সকলকে ভর্তি হতে হবে। এবং যারা ভর্তি হতে পারবে না, আবার যখন নতুন করে ফর্ম ফিল আপ হবে তখন তোমরা পার্টিসিপেট করতে পারবে। এবং যারা ভর্তি হয়ে গেছো, নতুন করে আবার মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে হলে তোমাদের আগের অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে। এবং তুমি আপগ্রেড করেছো, ধরো তুমি আপগ্রেড করতে দিলে, তোমার যদি আপগ্রেডেশন সাকসেসফুল হয়, তুমি একটা যদি কোনো কলেজ পাও, তাহলে তোমার কাছে দুটো অপশন থাকছে। তুমি নতুন কলেজটা তো অ্যাডমিশন নিতে পারো, বা আগের পুরনো কলেজে যেখানে তুমি অ্যাডমিশন নিয়েছিলে সেটা তো থেকে যেতে পারো, ঠিক আছে। পাশাপাশি দেখো একজন আমাকে লিখেছে, দেখো এর আগের ভিডিও তো আমি তোমাদের যাবতীয় প্রশ্নের সমস্যার সমাধান করেছি। যারা আমার আগের ভিডিও মিস করেছো, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে বা প্লেলিস্ট ভিজিট গুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো একজন আমার কাছে বিশেষ প্রশ্ন, অনেকবার এটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে, স্যার আমি ফার্স্ট প্রেফারেন্সে যে কলেজ দিয়েছিলাম সেটাতে চান্স পেয়ে গেছি, বাট আমার পছন্দের সাবজেক্ট পাইনি, তাহলে কি আমি আমার পছন্দের সাবজেক্ট পাবো সেকেন্ড মেরিট লিস্টে? না, সেকেন্ড মেরিট লিস্টে তুমি পাবে না, যেহেতু তুমি ফার্স্ট চয়েসে পেয়ে গেছো। সেকেন্ড মেরিট লিস্টে সেটা আর চেঞ্জ হবে না, কারণ তুমি 1 নম্বর সর্বোচ্চ চয়েস পেয়ে গেছো। এক্ষেত্রে তোমাকে অ্যাডমিশন নিয়ে ভর্তি হতে হবে, ঠিক আছে। ভর্তি না হলে সিটটা থাকবে না। আর তুমি যদি মপ আপে পার্টিসিপেট করতে চাও বা পরে যখন আবার নতুন করে ফর্ম ফিল আপ হবে সেখানে যদি অংশগ্রহণ করতে চাও, তাহলে তোমাকে এই অ্যাডমিশনটা ক্যান্সেল করে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। এবং এক্ষেত্রে দেখো ফার্স্ট রাউন্ডের সঙ্গে সেকেন্ড রাউন্ডের ফি অ্যাডজাস্টমেন্টের কথা বলা হয়েছে। ফার্স্ট রাউন্ডে তুমি আপগ্রেডেশন করতে দিলে, সেকেন্ড রাউন্ডে কোনো একটা কলেজ পেয়েছো, সেখানে দেখা যাচ্ছে কোর্স ফি 4000, তোমার আগের রাউন্ডের কোর্স ফি ছিল 2000, তাহলে 2000 টাকা দিতে হবে। বা যে টাকা, বা ধরো আগে তুমি 4000 ভর্তি হয়েছো, পরে 3000, তাহলে 1000 টাকা তোমাকে রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে। এই ব্যাপারটা রয়েছে। কিন্তু ফার্স্ট রাউন্ডের সঙ্গে মপ আপ রাউন্ডের টাকা অ্যাডজাস্ট হবে কিনা এই ব্যাপারে কিন্তু এখনো কোনো অফিসিয়াল বক্তব্য আসেনি। পাশাপাশি একজন যেটা জানতে চেয়েছো যে আমার ফার্স্ট লিস্টও নাম আসেনি, সেকেন্ড লিস্টও যদি নাম না ওঠে তবে কি করব। দেখো আমি তোমাদেরকে আশ্বস্ত করছি আবারও, যাদের ফার্স্ট লিস্টে নাম আসেনি তোমাদেরকে অপেক্ষা করতে হবে। এরকম ক্যান্ডিডেট অনেক রয়েছে যাদের কিন্তু ফার্স্ট লিস্টে নাম আসেনি। তোমাদেরকে আপাতত 23শে জুলাই অপেক্ষা করতে হবে। 23শে জুলাই সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে, সেদিন কিন্তু অনেকেই তোমরা চান্স পেয়ে যাবে, ঠিক আছে। এবং তাও যদি চান্স না পাও তাহলে মপ আপ রাউন্ডের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। এবং মপ আপ রাউন্ডের ক্ষেত্রে যারা আগে সিট পায়নি বা যারা কোনো কারণে ভর্তি হতে পারেনি সকলেই পার্টিসিপেট করতে পারবে। এবং যারা আগে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমাদেরকে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য কিন্তু অ্যাডমিশনটা ক্যান্সেল করে তবেই তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে। এবং দেখো তোমাদেরকে আমি যেটা বলছি, আবারও বলছি, যারা প্রথম চয়েসের কলেজ পেয়েছো ভর্তি হয়ে যাও, ঠিক আছে, ভর্তি হয়ে যাও। নাহলে মপ আপ রাউন্ডে কতটা সিট থাকবে কতটা সিট থাকবে না সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। যারা কোনো না কোনো কলেজ পেয়েছো ভর্তি হয়ে যাও। এবং এই ব্যাপারে কিন্তু পোর্টালের পক্ষ থেকে সমস্ত স্টুডেন্টসদেরকে আরো ওরিয়েন্টেশনের দরকার ছিল। পোর্টালের পক্ষ থেকে কিন্তু আরো নোটিশ আকারে এটা বের করতে হতো এই প্রিফারেন্সটা, কারণ অনেক স্টুডেন্টসরা কিন্তু এই প্রিফারেন্সটা বুঝতে পারেনি এবং তার প্রভাবে তারা র্যান্ডমলি কলেজ সিলেক্ট করে গেছে, যা ইচ্ছা তাই ভাবে তারা 1 2 3 4 5 ভাবে কলেজ সাজিয়েছে।
যারা কলেজ ভুলভাল সাজিয়েছে সেই জন্য তাদের ভুলভাল অ্যালটমেন্ট এসেছে, সেই জন্য কারো দূরে দূরে অ্যালটমেন্ট এসেছে, কেউ কেউ নিতে চায় হচ্ছে ইংলিশ তার বাংলা এসেছে, কেউ বাংলা নিতে চায় তার ইংলিশ এসেছে, কেউ ইতিহাস নিতে চায় তার ভূগোল এসেছে, এরকম উল্টাপাল্টা অনেক এসেছে। আর যারা ঠিকঠাক কলেজ সাজিয়েছে, যারা ঠিকঠাক চয়েস প্রেফারেন্স দিয়েছে, তাদের ঠিকঠাক চয়েসে এসেছে। তো যাই হোক, তোমরা এই মতো অবস্থায় যারা কলেজ পেয়েছো ভর্তি হয়ে যাও, নাহলে তোমরা ভর্তি না হয়ে মপ আপের জন্য ওয়েট করতে পারো, সেক্ষেত্রে কিন্তু রিস্ক ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এবং ফার্স্ট রাউন্ডে ভর্তি হলে তবেই তুমি সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু এলিজিবল। সেকেন্ড রাউন্ডে যদি লিস্টে তোমার নাম দেখতে চাও, সেই কারণে কিন্তু তোমাকে ফার্স্ট রাউন্ডে ভর্তি হতে হবে, ঠিক আছে? এই ব্যাপারে তোমাদের আরো কোনো জানা থাকলে অবশ্যই জানাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য তোমাদের আরো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। কলেজ অ্যাডমিশন রিলেটেড পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।